আমার চ্যানেল জিওগ্রাফি স্কেপে তোমাদের সবাইকে স্বাগত। চ্যানেলটি সম্পর্কে তোমাদের যদি কোনো সাজেশন থাকে অথবা যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও। আমার ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনকে প্রেস করতে ভুলো না। আজকে আমরা ভার্নিয়ার স্কেল সম্পর্কে পড়ব। ভার্নিয়ার স্কেল কাকে বলে, ভার্নিয়ার স্কেলের ক্লাসিফিকেশন, কিভাবে ভার্নিয়ার স্কেলের ক্যালকুলেশন করতে হয় এবং কিভাবে ড্রয়িং করতে হয় আজকের ভিডিওতে আমরা দেখে নেব। ভার্নিয়ার স্কেল একটা ডিভাইস যেটা বিপি ভার্নিয়ার প্রথম এটাকে তৈরি করেছিলেন বা ভার্নিয়ার স্কেলের প্রথম প্রচলন করেছিলেন। ভার্নিয়ার স্কেলে নর্মালি মেন স্কেল মানে ভার্নিয়ার স্কেল হচ্ছে মেন স্কেলের সাথে লাগানো থাকে আরেকটা স্কেল যেটা মেন স্কেলের ক্ষুদ্রতম পার্টের ফ্র্যাকশন বোঝানোর জন্য ব্যবহার করা হয়। মেন স্কেলের ক্ষুদ্রতম ভাগ বলতে আমরা কি বুঝবো? যেমন আমরা যে নর্মাল স্কেলগুলো ইউজ করি সেখানে একদিকে ইঞ্চ আর একদিকে সেন্টিমিটার থাকে। ইঞ্চের থেকে সেন্টিমিটারের ঘরগুলো আরো ছোট। সেন্টিমিটারে 1 সেন্টিমিটার করে ডিভিশন করা থাকে, 1 সেন্টিমিটারে 10টা ভাগ করা থাকে। তাহলে আমাকে যদি বলা হয় যে তোমার হাতের যে স্কেলটা আছে তার সবচেয়ে ছোট দাগটা টেনে দেখাও, তাহলে আমরা কত পর্যন্ত মাপ নিতে পারবো? একদম ছোট একটা ঘর মানে হচ্ছে 0.1 সেন্টিমিটার আমরা টেনে দেখাতে পারবো। 0.1 সেন্টিমিটারের নিচে কোনো দাগ আমরা কিন্তু দেখাতে পারবো না, মানে মাপটা আমরা অ্যাকিউরেটলি দেখাতে পারবো না। সেই ফ্র্যাকশনটা অর্থাৎ স্মলেস্ট যে মেন স্কেলের পার্ট তার মধ্যে ফ্র্যাকশন বোঝানোর জন্য ভার্নিয়ার স্কেল ইউজ করা হয়। ভার্নিয়ার স্কেল মেন স্কেলের সাথে লাগানো আরেকটা স্কেল যেখানে জিরোতে একটা ইন্ডেক্স মার্ক করা থাকে এবং এই জিরোটা থেকেই ভার্নিয়ার ডিভিশন দিয়ে এই জিরোটার সাহায্যে আমরা সেই ফ্র্যাকশনাল পার্টটাকে সঠিকভাবে পরিমাপ করতে পারি। বিভিন্ন যন্ত্রে ভার্নিয়ার স্কেল ইউজ করা হয়ে থাকে, যেমন ব্যারোমিটারে, তারপরে থিওডোলাইট, সেক্সট্যান্ট, এই সমস্ত যন্ত্রগুলোতে ভার্নিয়ার স্কেলের ব্যবহার রয়েছে। এখন ভার্নিয়ার স্কেলের ক্লাসিফিকেশনে চলে আসি। ভার্নিয়ার স্কেলকে নর্মালি সিঙ্গেল আর ডাবল দুটো ভাগে ভাগ করা হয়। ডাবল ভার্নিয়ার বলতে ভার্নিয়ারের জিরোটার দুপাশেই ভার্নিয়ার স্কেল থাকবে, আর সিঙ্গেল হচ্ছে জিরোর পরে ভার্নিয়ার স্কেল একটাই থাকবে, মানে মেন স্কেলের সাথে আরেকটা স্কেল সোজাভাবে যখন পাশাপাশি উঠবে তখন হচ্ছে সিঙ্গেল ভার্নিয়ার। আর ডবল ভার্নিয়ার হচ্ছে চাকতির মতো হয়, সার্কুলার শেপে হবে, সেখানে জিরোটা মিডিলে থাকবে, দুদিকে ভার্নিয়ার থাকবে। এছাড়া আমাদের যেরকম ক্যালকুলেশন হবে সেই অনুযায়ী ভার্নিয়ারকে দুটো ভাগে ভাগ করা যায়, পজিটিভ বা ডিরেক্ট ভার্নিয়ার আর নেগেটিভ বা রেট্রোগ্রেড ভার্নিয়ার। নেক্সট আমরা আসছি সিঙ্গেল ভার্নিয়ার আর ডবল ভার্নিয়ারের ডিটেলস। একটু ছবিতে দেখে নেবো কেমন দেখতে হয় সিঙ্গেল ভার্নিয়ার আর ডবল ভার্নিয়ার। সিঙ্গেল ভার্নিয়ারের ক্ষেত্রে ইন্ডেক্স মার্কের জিরোটা একটাই, মানে ওয়ান ডিরেকশনাল হয়। এখানে জিরো যে মার্কটা আছে সেটা মেন স্কেলের সাথে ভার্নিয়ার স্কেলকে দেখাচ্ছে, যে জায়গায় জিরোটা এসে লাগবে সেখান পর্যন্ত আমরা ভার্নিয়ার স্কেলের মাপটা পাবো, মানে সেইটা ভার্নিয়ার স্কেলের মাপটাকে ইন্ডিকেট করবে। আর ডাবল ভার্নিয়ারের ক্ষেত্রে কি হয়, দুটো সিঙ্গেল ভার্নিয়ার, যেমন এখানে দেখতে পাচ্ছি 0 থেকে 5, 10 একদিকে, এদিকটা একটা ভার্নিয়ার, আবার 0 থেকে 5, 10 এইদিকে দুটো ভার্নিয়ার। দুটো ভার্নিয়ারকে একসাথে জিরোতে এসে মিলিত হয়েছে ভার্নিয়ারটা, তলারটা হচ্ছে মেন স্কেল, ওপরেরটা ভার্নিয়ার স্কেল। তাহলে ভার্নিয়ার স্কেলটা এখানে সার্কুলার টাইপ এবং দুদিকে দুটো আছে। এই দুটো রিডিং দেখার পদ্ধতি আলাদা। একটা একদিকে যদি আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে দেখি, অন্যদিকে রিডিংটা আমাকে অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে দেখতে হবে। এবার আমরা চলে এসেছি পজিটিভ ভার্নিয়ার স্কেলে, এটাকে ডিরেক্ট ভার্নিয়ারও বলা হয়। ডিরেক্ট ভার্নিয়ারই পরীক্ষায় বেশি আসে, মানে এটাকে সেই জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা প্রথমে চলে আসি ডিরেক্ট বা পজিটিভ ভার্নিয়ার কি। ডিরেক্ট বা পজিটিভ ভার্নিয়ার বলতে বোঝায় সেই ভার্নিয়ার স্কেল যেখানে মেন স্কেলের দাগ সংখ্যার তুলনায় ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা বেশি হয়, কিন্তু মেন স্কেলের যে লেন্থ, মানে যে স্মলেস্ট পার্ট অফ দ্য মেন স্কেল সেটা বড় হবে,
ভার্নিয়ার স্কেলের তুলনায়। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি তলারটা হচ্ছে মেন স্কেল, 30 থেকে 40 যেটা লেখা আছে সেটা হচ্ছে মেন স্কেলের ডিভিশন, এটাকে 10টা ভাগে ভাগ করা আছে। ও 9 নম্বর ঘরের সাথে ভার্নিয়ারের 10 লাগানো আছে। মানে মেন স্কেলের 9, 1 2 3 4 5 6 7 8 9 এর সাথে ভার্নিয়ারে 10, অর্থাৎ মেন স্কেলের 9টা ভাগের ডিভিশনকে ভার্নিয়ারে 10টা ভাগে ভাগ করা আছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি ভার্নিয়ার ডিভিশন গুলো ছোট হয় মেন স্কেল ডিভিশনের থেকে, অর্থাৎ মেন স্কেল ডিভিশন গুলো মানে স্মলেস্ট পার্ট গুলো বড় হয়। এটা একটা এর থেকে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এখানে d/n আসে এই ফর্মুলায়। তার আগে ভার্নিয়ারের সবচেয়ে ছোট ঘর, এই যে ভার্নিয়ারের এই ছোট ঘরটা, এটা ফর্মুলার সাহায্যে বের করলে কিভাবে আসবে, এখানে d হচ্ছে স্মলেস্ট পার্ট অফ দ্য মেন স্কেল, V মানে হচ্ছে ভ্যালু অফ দ্য স্মলেস্ট ডিভিশন অফ দ্য ভার্নিয়ার স্কেল মানে এইটুকু, আর n হচ্ছে নাম্বার অফ ডিভিশন অফ দ্য ভার্নিয়ার। ভার্নিয়ারের কটা ডিভিশন আছে, এখানে 10টা ডিভিশন আছে। তো সেখান থেকে যে ফর্মুলাটা জেনারেট করছে nv ইকুয়াল টু n মাইনাস 1 ইন্টু ডি। v ইকুয়াল টু মানে ভার্নিয়ারের স্মলেস্ট ডিভিশন ইকুয়াল টু এখানে আসছে 1 মাইনাস 1 বাই n ইন্টু ডি। এটা থেকে পরে আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট কি করে বের করে সেটা দেখে নেব। এবার আমরা চলে আসছি রেট্রোগ্রেড ভার্নিয়ার বা নেগেটিভ ভার্নিয়ারে। স্বাভাবিকভাবেই পজিটিভ ভার্নিয়ারে আমরা যে ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখেছিলাম নেগেটিভ ভার্নিয়ারে তার অপোজিট হবে। নেগেটিভ ভার্নিয়ারে তাহলে সংজ্ঞা এখানে বলা হচ্ছে ভার্নিয়ার ডিভিশন আর লঙ্গার দ্যান দ্য মেন স্কেল ডিভিশন। এখানে আমরা দেখতে পাচ্ছি মাথার উপরে স্কেলটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেলের যে দাগগুলো হয়েছে মানে স্মলেস্ট যে ভাগগুলো হয়েছে তাদের মধ্যে যে স্পেসিংটা সেটা মেন স্কেলের থেকে অনেকটাই বড়। সেই জন্য বলছে ভার্নিয়ার ডিভিশনস আর লঙ্গার দ্যান দ্য মেন স্কেল ডিভিশন। সেকেন্ড কি বলছে, দ্য গ্রাজুয়েশন অফ মেন স্কেল আর মার্কড ইন দ্য ডিরেকশন অপোজিট টু দ্য ভার্নিয়ার স্কেল, ওয়ান from right to left and other from left to right। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভার্নিয়ার স্কেলটা ডান দিকে জিরোটা আছে, ডান দিক থেকে বাঁ দিকে সরে সরে গেছে, বেড়েছে। আর মেন স্কেলের ক্ষেত্রে জিরো রয়েছে বাঁ দিকে, জিরো থেকে ডান দিকে ক্রমশ 1 2 করে স্কেলটা বেড়েছে, অর্থাৎ দুটো অপোজিটে রয়েছে। ডিরেক্ট ভার্নিয়ারের ক্ষেত্রে জিরোটাও এখানে ছিল, মেন স্কেলের জিরোটাও এদিকেই থাকে বা মেন স্কেলের সংখ্যাটা এইদিকে কম থাকে। আর অপোজিট ভার্নিয়ার বা নেগেটিভ ভার্নিয়ারের ক্ষেত্রে আমরা দেখছি জিরোটা রয়েছে ডান দিকে, এদিকে সংখ্যা বাড়ছে। স্বাভাবিকভাবেই ফর্মুলাটা যখন তৈরি হচ্ছে মানে এই স্মলেস্ট পার্টটা বের করার মানে হচ্ছে ভি বের করার যে ফর্মুলা সেটা ডিরেক্ট ভার্নিয়ারের অপোজিট। এখানে বলছে n প্লাস 1 হবে, n মানে হচ্ছে নাম্বার অফ ভার্নিয়ার ডিভিশন। তাহলে এখানে নাম্বার অফ ভার্নিয়ার ডিভিশন আমরা দেখতে পাচ্ছি 5টা, প্লাস 1 হলে হবে মেন স্কেলের ডিভিশন। মেন স্কেলের ডিভিশন কটা, n প্লাস 1 মানে 6টা হওয়া উচিত। এবার এটা দেখে নিই আমরা, 1 2 3 4 5 6। তাহলে এই 6 নম্বর দাগের সাথে ও জিরো কিন্তু একসাথে মিলিত হয়েছে। তাহলে ফর্মুলায় কি আসছে, v ইকুয়াল টু 1 প্লাস 1 বাই n ইন্টু ডি করলে আমরা এই ছোট ঘরটা পাবো। এই ফর্মুলাটা এবং আগের যে ফর্মুলাটা আমরা পেয়েছি দুটো থেকে আমরা ভার্নিয়ার কনস্ট্যান্টে আসবো, যার ফর্মুলা হচ্ছে d/n। এই দুটো ফর্মুলাকে ভেঙে দুটো থেকেই d/n এ আসা যায়। আমরা চলে আসছি ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভিসিতে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট এবং পরীক্ষাতে ভিসি কি বা ভার্নিয়ার কনস্ট্যান্ট কি এই কোশ্চেনটা খুব আসে, 2 নম্বরের ছোট কোশ্চেন। ভার্নিয়ার কনস্ট্যান্টের ডেফিনেশনে তাহলে আমরা বলবো দ্য ডিফারেন্স বিটুইন দ্য ভ্যালুস অফ ওয়ান স্মলেস্ট মেন স্কেল ডিভিশন and one smallest vernier scale division is defined as the vernier constant or VC। অর্থাৎ ডিফারেন্স বিটুইন দ্য স্মলেস্ট মেন স্কেল ডিভিশন, মেন স্কেলের ক্ষুদ্রতম ভাগ বা ডি মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ভাগ বা ভি ইকুয়াল টু ভিসি। তাহলে ভিসি ইকুয়াল টু ডি মাইনাস ভি। এবার আমরা ভি এর দুটো ভ্যালু পেয়েছিলাম, পজিটিভ ভার্নিয়ারের ক্ষেত্রে পেয়েছিলাম 1 মাইনাস 1 বাই এন ইন্টু ডি, আর নেগেটিভ ভার্নিয়ারে পেয়েছিলাম 1 প্লাস 1 বাই এন ইন্টু ডি। এইবার এই দুটো ফর্মুলাকে যদি আমরা আরেকটু ভাঙি তাহলে এখান থেকে পাবো ডি বাই এন আর এখানেও পাবো ডি বাই এন।
ডি মানে হচ্ছে মেন স্কেলের ক্ষুদ্রতম ভাগ, এন মানে হচ্ছে নাম্বার অফ ভার্নিয়ার ডিভিশন। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করতে গেলে আমরা ডি বাই এন করলে ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করতে পারবো। এখন একটা প্রবলেমের সাহায্যে আমি দেখিয়ে দেবো কিভাবে স্কেলটা আঁকে। এবং আমি এখানে একটা কথাই বলতে চাইবো, যেহেতু ভার্নিয়ার স্কেলে জিরোটা অ্যাডজাস্ট করতে হয়, তাই ভিডিও ড্রয়িংটা একটু ভালো করে দেখতে। একটা ভার্নিয়ার স্কেল আঁকবো, এটা খুব ইজি একটা অঙ্ক। বিভিন্ন রকম ভাবে ভার্নিয়ার স্কেল হয়, মানে বিভিন্ন ধরনের অঙ্ক হয়। তো এখানে দেখে নিই কি বলছে। কনস্ট্রাক্ট আ ভার্নিয়ার স্কেল টু রিড 4.67 ইঞ্চ when 9 main scale divisions are equal to 10 small vernier scale divisions and least count of the main scale division is 0.1 inch। মানে এখানে লিস্ট কাউন্ট বলে দিয়েছে 9টা মেন স্কেল ডিভিশন ইকুয়াল টু 10টা ভার্নিয়ার স্কেল ডিভিশন, অর্থাৎ এটা পজিটিভ ভার্নিয়ারের কথা বলছে, আর 4.67 ইঞ্চ আমাকে দেখাতে হবে। তো এই ধরনের অঙ্ক দেয়া থাকলে প্রথমেই আমাকে ভার্নিয়ার কনস্ট্যান্ট ক্যালকুলেশন করতে হবে। ভার্নিয়ার কনস্ট্যান্ট কি করে ক্যালকুলেশন করব? ভার্নিয়ার কনস্ট্যান্ট or VC equal to D by N। ডি মানে হচ্ছে লিস্ট কাউন্ট অফ দ্য মেন স্কেল ডিভিশন, যেটা হচ্ছে 0.1। এন ইকুয়াল টু নাম্বার অফ ভার্নিয়ার ডিভিশন, যেটা এখানে হচ্ছে 10। তাহলে ভিসি হবে 0.01। এরপরে যেটা করতে হবে, এরপরে আমাকে বের করতে হবে কয়েনসাইড ডিভিশনটা কত পড়ছে। তাহলে আমি এখানে লিখব কয়েনসাইড ডিভিশন equal to total reading to be shown minus main scale reading divided by VC। টোটাল রিডিং আমাকে দেখাতে হবে 4.67 ইঞ্চ। এবার মেন স্কেলে আমি কত পাবো? এখানে বলে দিয়েছে লিস্ট কাউন্ট হচ্ছে 0.1। তাহলে আমার যদি এখানে 4 হয় আর এখানে 5 হয়, তাহলে লিস্ট কাউন্ট হচ্ছে 0.1, অর্থাৎ 0.1 করে এখানে ডিভিশন হবে। তাহলে 4 থেকে 5 0.1 করে ডিভিশন হলে 10টা ভাগ হবে। 10টা। তাহলে এক একটা ভাগের মান 0.1। তাহলে এটা হলো 4.1, এটা 4.2, 4.3, 4.4, 4.5, এখানে 4.6, 4.7। তাহলে 4.6 এই জায়গাটা আর 4.7 এই জায়গাটা, এই দুটো আমি মেন স্কেলে পেয়ে যাচ্ছি। আমাকে জানতে চেয়েছে 4.67। তাহলে 4.6 আর 4.7 এর মাঝে কোথাও 4.67 আছে এইটুকু জায়গার ভেতরে। সেটা আমাকে ক্যালকুলেট করার জন্য, নিখুঁতভাবে আমি পরিমাপ করার জন্য ভার্নিয়ারের সাহায্য নেব। তাহলে মেন স্কেলে আমি লাস্ট পাচ্ছি 4.6। তাহলে 4.67 মাইনাস 4.60 ডিভাইডেড বাই ভিসি হচ্ছে 0.01। এখানে আসছে 0.07 ডিভাইডেড বাই 0.01 ইকুয়াল টু 7। অর্থাৎ যে জায়গায় ভার্নিয়ারের জিরোটা মিলিত হবে, মানে ভার্নিয়ার আর মেন স্কেল যেখানে মিলিত হবে, সেইটা হচ্ছে 7 নম্বর ঘর। খাতার মাঝ বরাবর আমি একটা 6 ইঞ্চ লাইন নিয়ে নিচ্ছি। যেহেতু আমাকে 4.67 দেখাতে হবে, তাই ওর থেকে একটু বেশি নিতে হয় ভার্নিয়ার স্কেল দেখানোতে, মোটামুটি 2 ইঞ্চ মতো বেশি নিতে হয়। যেহেতু 4.67 দেখাতে হবে, তাই 6 নিলাম।
স্কেলটা আমি 1 ইঞ্চ চওড়া করব, তাই দুদিক থেকে 1 ইঞ্চ নিয়ে নিলাম। যেহেতু এই স্কেলটায় আরএফ দেয়া নেই, তাই আমার পছন্দ মতো মাপ নিয়ে আমি সেটাকে 1 ইঞ্চ হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। মানে আমি এখানে 1 ইঞ্চ নিয়েছি মানেই যে এটা 1 ইঞ্চ আমি এখানে দেখাবো তা নয়। মানে আমার যদি এখানে 1 ইঞ্চ আমি দেখাতে চাই অথচ আমি এখানে আঁকি 2 ইঞ্চ, তাহলে কোনো অসুবিধা নেই, যেহেতু আমার স্কেলটার আরএফ দেয়া নেই। একটা ইঞ্চের 10টা ভাগ দেখানোর জন্য আমি এটাকে হাফ ইঞ্চ করে ভাগ করে নিলাম। আমি এখানে দুদিকেই পয়েন্ট নিয়ে নিলাম। নিজের ইচ্ছে মতো এটা করা যায়, সেট স্কোয়ারেও করা যেতে পারে বা পয়েন্ট নিয়েও করা যেতে পারে। এখানে আমার ছিল 9টা মেন স্কেল ডিভিশন সমান 10টা ভার্নিয়ার স্কেল ডিভিশন। এটা আমি মেন স্কেল আঁকছি। মেন স্কেলের 9টা ঘর, অর্থাৎ এটা 0 0 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ এই 9 নম্বর ঘর, এই ডিস্টেন্সটাকে আমাকে 10 ভাগে ভাগ করতে হবে, অর্থাৎ 9টা মেন স্কেলের ডিভিশন ইকুয়াল টু 10টা ভার্নিয়ার স্কেলের ডিভিশন, অর্থাৎ এই ডিস্টেন্সটাকে বোঝাচ্ছে। এটা আমি আলাদা করেও করে নিতে পারি বা এর সাইডেও দেখাতে পারি। আলাদা করে নিতে গেলে আমাকে এই 0.9-এর ডিস্টেন্সটা আলাদা জায়গায় তুলে নিয়ে সেটাকে 10টা ভাগে ভাগ করতে হবে। আমি এখানেই 10টা ভাগে ভাগ করে নেব। এবার এটাকে 10টা ইকুয়াল লেন্থে ভাগ করে নিতে হবে, যেমন করে আমরা সেকেন্ডারি ডিভিশন ভাগ করতাম। 10টা যে কোনো ইকুয়াল মাপ নিয়ে নিয়েছি। তাহলে এর লাস্ট পয়েন্ট আর এই লাস্ট পয়েন্ট যোগ করব। এরপরে সেট স্কোয়ার দিয়ে আমি এটাকে 10টা ইকুয়াল ভাগে ভাগ করে নেব। আঁকার সুবিধার জন্য আমি পেজটাকে একটু ঘুরিয়ে নিলাম। তাহলে আমি 9টা মেন স্কেল ডিভিশনকে এখানে লিখে নিলাম। 9 মেন স্কেল ডিভিশন বা এমএসডি 9টা, তাকে আমি ভাগ করলাম 10টা ভিএসডি বা ভার্নিয়ার স্কেল ডিভিশনে। তাহলে 9 এমএসডি ইকুয়াল টু 10 ভিএসডি। এরপরে এই যে লেন্থটা আমার এখানে দেখাতে হবে 4.67, তাই আমি গোটা স্কেলটাই রেখে দিয়েছি। যদি এটা 11 পয়েন্ট সামথিং বা 12 পয়েন্ট সামথিং হতো তাহলে আমি স্কেলটাকে এরকম করে ব্রেক করে নিয়ে, যদি 11 হতো 10 থেকে শুরু করতাম বা 12 হলে 11 থেকে শুরু করতাম, এরকম করে শুরু করে স্কেলটাকে ব্রেক করে আবার করা যায়। এখানে গোটাটাই রাখলাম। গোটাটাকে রাখার ক্ষেত্রে আমাকে কি করতে হবে, প্রত্যেকটা ডিভিশনকে এরকম করে পয়েন্টে ভেঙে নিতে হবে, মানে 10টা ভাগে ভেঙে নিতে হবে। আমি এখানে যেহেতু 4-এর পর আমার আছে, এখানটা আগে করে নিই, তারপরে এখানে ডেকোরেশন করে নেবো ভেতরে।
এবারে একটা পেপার স্কেল নিচ্ছি, যেখানে আমি ভার্নিয়ারের যে 10টা ভাগ করেছি সেই 10টা ভাগ তুলে নেব। এটা একটু নিচে থেকে তুলতে হবে। এই প্রথমটা হচ্ছে ইন্ডেক্স মার্ক দিয়ে 0 করতে হবে, তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এটা হচ্ছে 10টা ভাগের 10 নম্বর। আর আমার অঙ্ক অনুসারে যেখানে কয়েন সাইডটা হবে সেটা হচ্ছে 7 নম্বর। তাহলে 0-র পরে 1 2 3 4 5 6 7। এরপরে আমাকে দেখাতে হবে 4.67। তাহলে এখানে 4 4.1 2 3 4 5 6 7 এর মাঝে কোথাও হবে। এইবার আমাকে তাহলে 4.1 এ যদি এই 1 2 3 4 5, তাহলে এটা হচ্ছে 4.5। তাহলে 7 নম্বর কারোর সাথেই মিলছে না। ওপরের এই যে মেন স্কেলের দাগগুলো আছে এর সাথে 7 নম্বর মিলবে। তাহলে এইখানে যদি 0 হয় এটা 4.5ই বোঝাচ্ছে, 1 2 3 4 5, তাহলে 5 আমার নয়। এরপরে এই ঘরটার সাথে মিলিয়ে দেখি, এখানে একটা পয়েন্ট পড়ছে, তাহলে 5 আর 6 এর মাঝে পয়েন্ট পড়ছে। দেখে নিই এটা কত। 0টা যেখানে থাকবে সেই জায়গাটা আমাকে দেখতে হবে। 1 2 3 4 5, 5-এর পর তো নয় আমার, যেহেতু 6-এর পর, তাহলে এই ঘরে মিললে হবে না। এবার 7টাকে আমি পরের ঘরের সাথে মিলিয়ে দেখব, অর্থাৎ এই ঘরের সাথে মিলিয়ে দেখলাম আমার এখানে 4.5-এর পরে হয়েছে। এর পরের ঘরের সাথে 7টা মেলাবো, অর্থাৎ এই ঘরটার সাথে 7টাকে আমি মেলালাম। এবার আমার পয়েন্টটা এসে পড়লো 0-র পয়েন্টটা এখানে। তাহলে এটা দেখি কত এসে মিলল। 1 2 3 4 5 6 7। তাহলে এই জায়গায় এসে আমার পয়েন্টটা পড়েছে আর এই ঘরের সাথে মিলছে। তাহলে এই জায়গাটা আমার হবে 4.67। এই যে, এবার আমি এটা আরো তাহলে এটা হচ্ছে 5 6 7। এটা হচ্ছে 5, এই জায়গাটা হচ্ছে 6, এটা হচ্ছে 7। এটা ঠিক 4.7 এর একটু আগে গেছে এই জায়গায়, যেটা হচ্ছে 4.67, যেটা অটোমেটিক আমার এখানে 0 মার্কে ইন্ডিকেট করলো। অর্থাৎ এইটা 0 মার্কে ইন্ডিকেট করলো। কি করে করলো আমি এটা আরেকবার দেখাচ্ছি। আমাকে 4.5-এর পরে 1 2 3 4 5, এটা হচ্ছে 4.5, আমি উপরে লিখে রাখলাম। 4.5-এর পরে এই যে যেখানে 7 হয়েছে এটা মেন স্কেলের ঘরের সাথে মেলাতে হবে। অর্থাৎ আমি যদি মেন স্কেলের এই ঘরে নিই তাহলে এটা কত আসছে, 4.123। এতটুকু তো আমার নয়, আমাকে 6 7 দেখাতে হবে, তাহলে এই ঘরের সাথে মিলবে না। নেক্সট ঘরের সাথে মিলিয়ে দেখি, এখানে আসছে কত, 4.5-এর আগে, তাহলে এটাও নয়। আবার তারপরের ঘরের সাথে 7টাকে মেলালাম, কোথায় আসছে 4.5 আর 6-এর মাঝে, তাহলে এই ঘরটাও নয়। এই ঘরের সাথে মিলিয়ে দেখলাম আমি 4.6 আর 7-এর মাঝে আমার পয়েন্ট আসছে, তাহলে এই ঘরের সাথে মেলালে আমার এইখানে আসছে পয়েন্টটা, 0-র পয়েন্টটা। এইবার এই পয়েন্ট থেকে শুরু করে আমি এই দাগগুলো পরিষ্কার করে টেনে নেব। আমি এখানে 1 সেন্টিমিটারই নামাচ্ছি, এখান থেকে 1 সেন্টিমিটার নামিয়ে নিলাম। একটা বক্স করতে হবে, এই বক্সে এই 0 1 2 3 4। তাহলে এটা হয়ে গেল পয়েন্ট অফ কোয়েনসাইড, যেটা ভার্নিয়ার স্কেল, মেন স্কেল
একসাথে মিলিত হয়েছে, যেটা আমার ক্যালকুলেশন করে বেরিয়েছিল 7 নম্বর ঘরে। 7 নম্বর ঘরে যখন এটা পুরো মিলে গেল, তখন 0 যেটা ইন্ডিকেট করেছিল, সেই 0-র ইন্ডিকেশন পয়েন্টটা হলো 4.67। তাহলে এই দাগগুলো আমাকে টেনে ফেলতে হবে। আমার এমনিতে স্কেলটা কমপ্লিট হয়ে গেছে, ভার্নিয়ার স্কেলটা। এই ঘরগুলো যেগুলো ফাঁকা আছে, এখানেও এরকম করে 10টা দাগ করে দিতে হবে, যেটা আমি করে দিচ্ছি। তার আগে এখানে আমি দেখিয়ে নিই। এই দাগটা একদম 0 থেকে যদি আমি দেখাই, তাহলে এই ডিস্টেন্সটা আমার হচ্ছে 4.67 ইঞ্চ। এটা আমি সেট স্কোয়ারে দেখিয়ে দিচ্ছি কিভাবে হবে। একটু স্কেলটা ঘুরিয়ে নিলাম। যেহেতু এই লাইনটার প্যারালাল, তাই এটায় প্রথম স্কেলটা বসালাম। যে লাইনের প্যারালাল করতে হয় সেটাই প্রথম সেট স্কোয়ার বসাতে হয়। তারপরে ওর সাথে 90 ডিগ্রি করে আরেকটা সেট স্কোয়ার বসাতে হয়। এবার সেকেন্ড যেটাকে বসাচ্ছি সেটাকে হাত দিয়ে চেপে ধরে এটাকে মুভ করালেই প্যারালাল হবে। স্কেলটা কমপ্লিট হয়ে গেল।